বাতিল করেছেন। আজকে এই বরাদ্দ বাতিল হওয়ার কারণে ভোলায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় রূপ নিয়েছে। ভোলার মানুষ নদী ভাঙ্গার কারণে মানবতর জীবন যাপন করেছে। এই যে পশ্চিম ইলিশিয়া এলাকা, এই এলাকার অসংখ্য লোক কাছিয়ার এখানে আসছে, কারণ নদীতে আল্লাহর হুকুম মতো নদীতে নিয়েছে। তো যে বাঁধ বরাদ্দ হয়েছিল, যেই পানি উন্নয়ন বোর্ডের হয়েছিল, সেই বাঁধ দিলে নদী আমাদের ভোলার মানচিত্র এত ছোট হতো না। প্রিয় ভোলাবাসী, 1991 সালে গ্যাস পাওয়া গেল। সহজ সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। 91 সালে ভোলা গ্যাস পাওয়া গেল। 29টা গ্যাস কূপ ভোলায়, 6 ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত খনিজ সম্পদ দান করেছেন। ভোলার নেতারা কি করেছেন? আজকে আপনাদের এলাকায় এই যে শেলটেক কোম্পানি, এটা কিন্তু কোনো নেতারা আনে নাই, তারা এসেছেন। আজকে এই শেলটেক কোম্পানি হওয়ার কারণে এই এলাকার শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে না? এই এলাকার মানুষের ব্যবসা বৃদ্ধি পেয়েছে না? এই গত কয়েকদিন আগেও আমি এখান দিয়ে নির্বাচনী জনসভায় যাওয়ার সময় আমার বন্ধু ভাই আয়ুব ভাইয়ের হোটেলে আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি। যে খাওয়া দাওয়ার মান আমাদের ভোলা শহরের মতো মান। এখানে এটা কেন হইল? এই এলাকায় যেহেতু মানুষের চাহিদা আছে, এখানে অনেক মানুষ কাজ করেন, খান, এটা হয়েছে। অন্যান্য ইউনিয়নের কি এই সুবিধা আছে? নাই। আজকে এই এলাকা মিল ফ্যাক্টরি হওয়ার কারণে এই এলাকার জমির দাম বেড়েছে। এই এলাকায় মানুষ বাড়ি ঘর করে ভাড়া দেয়, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে না? এই ভোলা জেলায় যদি 35 বছরে 35টা, 70টা, 105টা, 3টা করে হতো, 105টা মিল কলকারখানা ফ্যাক্টরি থাকতো, তাহলে ভোলা জেলার কোন যুবক বেকার থাকতো না, ভোলার মানুষ কর্মহীন থাকতো না, নারীরাও কর্মসংস্থান, নারীদেরও কর্মসংস্থান হতো। ভোলার নেতারা আমাদের জনগণের জন্য কিছু করে নাই, তারা করেছে দলীয়করণ আর আত্মীয়করণ। উন্নতি হয়েছে তাদের, তাদের বিদেশ বাড়ি হয়েছে, তাদের ঢাকা বাড়ি গাড়ি হয়েছে, তাদের হয়েছে, জনগণের হয় নাই। যারা ক্ষমতায় আসেন এই জেলা, এই যে এই দ্বীপ জেলা ভোলার সারা বাংলাদেশের যুবকদের যারা শিক্ষিত, তাদের টাকা ছাড়া কোনো চাকরি হয় না। বিদেশ যারা যান, রাষ্ট্রীয়ভাবে তাদের সরকার কোনো সহযোগিতা করে না। বিদেশ যারা যান, তাদের বাড়িঘর জমি বিক্রি করতে হয়, গরু বিক্রি করতে হয়, ঋণ নিতে হয়, তারপরে তাদের সন্তানকে বিদেশ পাঠান। এদেশের রাষ্ট্র যারা পরিচালনা করেছেন বাইনারি রাজনীতির মাধ্যমে এদেশের জনগণের সাথে ধোঁকাবাজি করেছেন, তামাশা করেছেন, বারবার ওয়াদা খেলাপ করেছেন, ভঙ্গ করেছেন। একটি দল 5 বছর ক্ষমতায় থাকে, বলে যে আমরা উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাব, তারা পরবর্তী বছরই দুর্নীতির দায়ে ক্ষমতা হারান। আবার আরেকটি দলকে ভোট দেয় 5 বছর, এই ঘুরে ফিরে 5 করে 5, 11, 55 বছর শেষ। আর তাদেরকে আমাদের